ওকে, আমার ফার্স্ট কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করবো তোমাকে। আমাকে? হ্যাঁ, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি যদি একদিন বিদেশে সোলো ঘুরতে চাও তাহলে কোথায় ঘুরবে আর কেন? অবশ্যই সেটা হচ্ছে আমি শপিং মলে ঘুরবো এন্ড সেফোরাতে যেয়ে আমি প্রত্যেকটা ওদের আমি আর স্টল শুনতে চাচ্ছি ঘুরে না ঘুরে ভাই, ও যে পরিমাণ সেফারেতে ঘুরে টেস্টার গুলো ট্রাই করতে চাই আর সারাদিন ওখানেই থাকতে চাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ঋতুর কাছে, শপিং এর বাজেট যদি হাফ হয়ে যায় তাহলে তুমি কোনটা ছেড়ে দিবে? আমি শপিং করাটাই ছেড়ে দিব, কেন? কারণ না কিছুই তো নাই, যদি হাফ হয়ে যায় আমি আর কি কিনবো? মানে অর্ধেক কেনার চেয়ে কিছু না কেনাই এটাই উচিত। ভালো। হ্যাঁ, এখন এই কোশ্চেন হচ্ছে জীবনের জন্য। জীবন, তুই যদি আমাদের সাথে ট্যুরে যেতে পারতি তাহলে তুই বিদেশ গিয়ে ফার্স্টে কি করতি? আমি বিদেশে যে সব বিদেশি খাবার আমার পেটে ঢুকে নিতাম। ভালো যে তুই যাস তাই, তাহলে সব খাবার তোর পেটে ঢুকে গেলে আমরা না খেয়ে থাকতাম। আসলে সুটকেস ওভাররেটেড হয়ে গেলে তুমি নিজের থেকে কোন জিনিসটা ছেড়ে দিবে? আমি কোনো কিছু ছাড়তে পারবো না, দরকার হলে আমি পকেট থেকে টাকা দিয়ে তারপরে আমি ওই সুটকেসটা নিয়ে তারপরে যাব। ঋতু, প্লেনের সিটে যদি কোনো একটা কিউট ফরেনার ছেলে বসে তাহলে তুমি কি করবে? আমি সেটাই বসবো না। জীবন, তোকে ছাড়া যে আমরা বিদেশ যাচ্ছি তুই কি আমাদের মিস করবি নাকি বলবি যে ভালো হয়েছে আমি যাই নাই? না, আমি অনেক মিস করবো মা, অনেক মিস করবো। সত্যি মিস করবি তো? অনেক। ধরো আমরা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলাম তোমার ব্যাগে পাসপোর্ট নাই, তখন তুমি কি করবে? কি করবো অত কিছু তো জানি না, আমার মনে হয় আমি তখনই অজ্ঞান হয়ে পড়ে যাবো, কারণ ফার্স্ট অফ অল আমার পাসপোর্টে এতগুলো সিল লাগানো, যদি ওই পাসপোর্ট হারা যায় আমি তাহলে কি করবো? তারপর আমি ওইখান থেকে ওই দেশ থেকে আসবো কিভাবে বাংলাদেশ? আল্লাহ। সব শেষ। ঋতু, ট্যুরে গিয়ে ফার্স্টে কোন জিনিসটা করবি? ব্লগ, সেলফি নাকি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভাই, খাওয়া দাওয়া করবো, কারণ এতক্ষণ প্লেন জার্নি করে যাওয়াটা, আমরা তো ফার্স্টের দিন রেস্টই করি, তারপরে হচ্ছে ঘোরাফেরা শুরু করতে সবার আগে খাবো। জীবন, আমরা বিদেশে থাকা অবস্থায় যদি তুই আমাদের একটা মেসেজ পাঠাস আর সেই মেসেজটা যদি হয় যে আমার জন্য গিফট নিয়ে আসো, তাহলে তোর জন্য কি আনবো? কি এক্সপেক্ট করস? চকলেট আর খাবার। তোর জন্য আমি কিছু আনবো, কারণ তুই যাস না। এটা তো শাস্তি। শুনো, বিদেশে যে যদি তোমার সাথে কোনো অকওয়ার্ড কিছু হয়, যেমন তোমার কার্ড হারাই গেল, তখন তুমি কি করবে? এটা তো আমার লাস্ট টাইম এক্সপেরিয়েন্স হয়ে গেছে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ বিদেশে হ্যাঁ, গেছি আই ডোন্ট কেয়ার, সারা রাত ঘুমাই নাই কার্ডের টেনশন। না না না, আগে ঘুরতে হবে, তারপরে বাংলাদেশে এসে টেনশন করবো যে আসলে কিভাবে কি করা যায়। জীবন, আমরা যদি ট্যুর থেকে এসে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করি তাহলে তুই কি এক্সপেক্ট করছ আমাদের থেকে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যাবো, বাট একটু পরে। ইউরোপ তো বুঝো না, একটু সময় ব্যাপার আছে। আর কত ভাই, বলছিলেন 20 মিলিয়ন হইলে ভাই যাবো। 20 মিলিয়নে যাবো, বাট ইউরোপ তো একটু ভিসা প্রসেসিং একটু সময় লাগে, বুঝো না আচ্ছা, কেন? কত মিলিয়ন হলে যাবে একটা Guys, আমি যাবো, কথাতে থাইকা। প্রমিস গাইজ আমি যাবো, বাট যেহেতু আমরা শপ নিয়েছি এখানে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট হয়েছে, ইনশাআল্লাহ ভেরি সুন আমরা যাবো। আর তুই কি ভুলে গেছিস তোর যে বার্থডে চলে আসছে? ও না না না, বাটে গিফট বাটে। ওর বার্থডেতে আমি ওকে একটা জুতা দিতে চাই, জুতা গিফট দিতে। আমি মানে জামা দিতে চাই ভাই। শুনো, তুমি যদি বিদেশ গিয়ে একটা গিফট কিনো আমার জন্য তাহলে কি কিনবে? তোমার জন্য গিফট কিনবো মানে? গিফট কিনবা মানে